হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমি রান্না করব বড় সিলভার কাপ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। তার জন্য দেখো আমি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার একে একে মাছগুলো আমি সব ভেজে নেব। দেখো আমি মাছ দিচ্ছি তেলের মধ্যে, এখন 6-7 পিস মতো দেব, আর এগুলো তারে ভাজতে দেব। এগুলো এক এক করে সবাই ছেড়ে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে বেগুনটা সুন্দরভাবে কেটে নিলাম, তারপর আলুটাও সুন্দরভাবে কেটে নিলাম। তারপরে আমি মাছগুলো উল্টে দেব, উল্টে দিয়েছি দেখো বন্ধুরা। তারপরে আবার এই পিঠটাও উল্টে দেবো, দিয়ে দেখো কড়া করে ভেজে তুলে নিয়েছি। আর কয়েক পিস মাছ ভাজতে বাকি আছে, ওটাও দিয়ে দিয়েছি। এগুলো ভেজে একইভাবে তুলে নেব। তারপরে আদা জিরা মরিচটা বেটে নেব। মাছ আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আলু সিদ্ধ করা ওইগুলো দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখন আলুটা ভাজতে দিয়েছি, আলুটা সিদ্ধ করে নিলে খেতে অনেক ভালো লাগে। তো আলুটা এখন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটা আমি ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা বেগুনটা। তারপরে বেগুনের মধ্যে আলু ভাজাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ওতে কাঁচা লঙ্কা নুন হলুদ আদা বাটা আর অল্প একটু জিরা মরিচ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে গরম জল দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে আলু বেগুনটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমার কষানো অনেকটাই হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেব, গরম জল দিয়ে দিয়েছি, ফুটেছে। এবার ওর মধ্যে এক একগুলো মাছগুলোও দিয়ে দিয়েছি। তারপরে আমি এগুলো অনেকক্ষণ ফুটতে দেব। খানিকক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখো আবার ফুটছে। ঢাকা তোলার পরে দেখো অনেকটাই হয়ে এসছে, আরও খানিকটা হবে। তারপরে টকবক করে ফুটছে দেখুন বন্ধুরা। তারপরে হট করে কারেন্টটা চলে গেল, আমাদের রান্নাঘরটা খুব অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। তো লাইটটা ধরেছিলাম। তারপরে হালকা পাতলা একটু ঝোল ঝোল মতো আছে, এগুলো একটু কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পরে তারপরে দেখো বন্ধুরা আমাদের গাছের চাল কুমড়া হয়েছিল, ওই দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এটা তোমাদের শেয়ার করা হয়নি। টাটা।